মাত্র এক সপ্তাহের অভিযানে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। কিন্তু 2 মাস কাটতে চললেও এখনো পৃথিবীতে ফেরা হয়নি। সুনিতা এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর মহাকাশেই আটকে রয়েছেন। তবে এখনই সুনিতা এবং ব্যারিকে ফেরানো যাচ্ছে না বলে জানিয়ে দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাহলে কবে ফিরবেন তারা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। নাসা জানিয়েছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানের জন্য নিরাপদ বলে বিবেচিত না হয়, সেক্ষেত্রে মহাকাশেই থাকতে হবে সুনিতা এবং ব্যারিকে। 2025 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ পৃথিবীতে ফিরতে পারবেন তারা। বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরাতে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার সাহায্য নিতে পারে নাসা। গত 5ই জুন 8 দিনের অভিযানে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা এবং ব্যারি। 6ই জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে নোঙর করেন তারা। গোড়া থেকেই মহাকাশযানটিতে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। মহাকাশে গিয়ে মহাকাশযানটি থেকে হিলিয়াম চুইয়ে পড়তে থাকে, থ্রাস্টারও চালু করা যাচ্ছিল না। ফলে অভিযানের সময়সীমা শেষ হলেও পৃথিবীতে ফেরা হয়নি সুনিতা এবং ব্যারির। মহাকাশে কার্যত আটকে পড়েন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আশ্রয় নিতে হয় সুনিতা এবং ব্যারিকে। মহাকাশে দীর্ঘদিন থাকলে মহাকাশচারীরা যেই সমস্ত শারীরিক সমস্যার মধ্যে পড়েন, সুনিতা এবং ব্যারিও সেই সমস্যার মুখোমুখি হতে শুরু করেছেন। পেশি শিথিল হয়ে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা শুরু হয়েছে তাদের। তবে এগুলো মহাকাশচারীদের কাছে খুবই চেনা এক অসুস্থতা। সেই গত 6ই জুন থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণার কাজে হাত লাগানোর পাশাপাশি মহাকাশযানটিকে পুনরায় চালু করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সুনিতা এবং ব্যারি। থ্রাস্টারটিকে মাঝে চালু করা গেলেও উড়ানের জন্য এখনো প্রস্তুত নয় এই মহাকাশযান। ফলে সুনিতা এবং ব্যারিকে ফেরানো নিয়ে উদ্বেগ দেখা দেয়। কবে তাদের ফেরানো যাবে এতদিন তাও নিশ্চিতভাবে জানাতে পারেনি নাসা। অবশেষে গত বুধবার এই সংস্থার তরফে জানানো হলো যে 2025 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা এবং ব্যারি। এর মধ্যেই স্পেস এক্সের ক্রিউ 9 অভিযানের আওতায় নভোশ্চরদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর প্রস্তুতি চলছিল। কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেট এবং ড্রাগন স্পেসক্রাফটে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে সুনিতা এবং ব্যারিকে ফেরানো না গেলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভিড় সামলানো যাবে না বলে উদ্বেগ দেখা দেয়। আপাতত ওই অভিযানের দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আরও 8 মাস মহাকাশে থাকতে হবে সুনিতা এবং ব্যারিকে। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে তাদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে নাসা বিকল্প রাস্তাও খুঁজছে। সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে নিরাপদে ফেরানোর জন্য স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের সাহায্য নেওয়ার কথাও ভাবছেন বিজ্ঞানীরা। আপাতত গোটা বিশ্বের নজর এখন মহাকাশে। সকলেই চাইছেন সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসুক সুনিতা এবং ব্যারি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।